কি হলো? বড়মা, বড়মা কি হলো? বড়মা দরজা খোলো। কত রক্ত! বড়মা পড়ে গেছে। মা, কাকিমা, মা, কাকিমা, তাড়াতাড়ি এসো। বড়মা বাথরুমে পড়ে গেছে। ভগবান, কি সর্বনাশ হলো! কি হয়েছে রে? রাজুকে একটু খবর দাও। দিদি, দেখি, দিদি, দেখি, কি পড়ে গেল? এত রক্ত! নিচে গাড়ি রেডি আছে? আমার সঙ্গে হসপিটালে এসো। সবাইকে ফোন করে জানিয়ে দে আমরা হসপিটালে যাচ্ছি। চল চল, ঠিক আছে, তোমরা সাবধানে যেও। হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা, মা বাথরুমে পড়ে গেছেন, মাথা পেটে অনেক রক্ত বেরিয়েছে। হ্যাঁ, মাকে লাইফ লাইন নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। বাথরুমে হঠাৎ করে পড়ে গেল কি করে? আপনি তো জানেন বর্দা, বর্দির প্রেশারটা কিছুদিন ধরে ফ্ল্যাকচুয়েট করছিল। বাথরুমে স্লিপ করে পড়ে গিয়ে জ্ঞান না আসলে কিছু বলা যাচ্ছে না। তো এই ওটিতে নিয়ে গেছে মানে অনেক ব্লিডিং হয়েছে? হ্যাঁ, অনেক রক্ত বেরিয়েছে। জ্ঞান নেই, ভাগ্যে রাজু ছিল, ওই তো রক্ত দিল। ডাক্তারবাবু, পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবু? নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। ভয়ের কোনো কারণ নেই, তবে আরেকটু দেরি হলে বিপদ হতে পারত। আচ্ছা 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 ডাক্তারবাবু, একবার কি? নট নাও, আগে পেশেন্টকে বেডে দিই তারপর। হ্যালো হ্যালো, মেজু কাকিমা, বাড়িতে একটা ফোন করা দরকার তো। ওরা খুব চিন্তায় আছে। লাইনটা ধর তো। দাদা রিং হচ্ছে। মেজ বৌমা। হ্যাঁ দাদা, বলছি। তোমার বড়দি এখন ভালো আছে, অপারেশন হয়ে গেছে। হ্যাঁ শুনেছি, একটু আগেই রাজু ফোন করেছিল। বর্দা, বর্দিকে নিয়ে আসছে। বর্দা, আপনারা বোন বাড়ি চলে যান। আপনার ছোট ভাই রাজু আর আমি থাকি। বর্দির জ্ঞান ফিরলে তারপর আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ বর্দা, কিন্তু ছোট বৌমা ঠিকই বলেছে বর্দা, অযথা ভিড় বাড়িয়ে লাভ কি? আমার মনে হয় তুইও চল। না না, আরে ছোট বৌমা থাকলেই হলো, রাজুও তো আছে। চল নে চল। চলো বর্দা, যান। আসি। যান। রাজু, এতটা রক্ত দিলে এবার তোমার কিছু খাওয়া দরকার, খেয়ে নাও। বর্দা আসুন, খেয়ে নেবেন, চলুন। এখন থাক, ওরা সব ফিরুক। বেলা গড়িয়ে গেছে বর্দা, আজকে অফিসেও তো আপনাদের কিছু খাওয়া হয়নি। বৌদি, বড় বৌদির খবর না পাওয়া পর্যন্ত কিছু খেতে ইচ্ছা করছে না। তাছাড়া সুনন্দা রাজুও তো হাসপাতালে, ওরাও তো কিছু খায়নি। ওরা না ফিরলে। রাজু কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করেছে। ওই সময় বৌদিকে ওখানে না নিয়ে গেলে কি যে হতো। ডাক্তার তো পরিষ্কার বললো দেরি হলে বিপদ হতো। তাছাড়া বড় বৌদির জন্য রক্ত তো ওই দিল। সত্যি রাজুটা না থাক। ওই বোধহয় ওরা এলো। বর্দা, বর্দা, বর্দির জ্ঞান ফিরেছে, কাল বিকেলেই ছুটি দিয়ে দেবে। ছোট কাকি, হ্যাঁ আমি একবার যাব। থাক, শুনে তো ভালোই আছে। শুধু শুধু ওখানে গিয়ে ভিড় বাড়ানোর দরকার নেই। বর্দা, এবার খেয়ে নেবেন, চলুন। রাজু, হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নেবে। রিয়াদ, তুইও আয়। চল চল। ভেরি গুড। হ্যাঁ রাজু, তুই আমার কে যে আমাকে এভাবে মৃত্যুর হাত থেকে বাঁচালি? কে বলে মনে হয়?
এই জন্মে কি বলতে পারবো না, তবে আগের জন্মে নিশ্চয়ই তুই আমার ছেলে ছিলিস। ও, আগের জন্মে ছিলাম, এই জন্মে কেউ নেই। এই, আমি কি তাই বলেছি নাকি? তুইও তাই তো বললে, দেখো মিথ্যা কথা বলবে না। এই। ছোট কাকি, মেজো কাকি, তোমরা কিন্তু সাক্ষী। হ্যাঁ, ঠিক আছে, এই জন্মেও তুই আমার ছেলে হলে তো। তাহলে তাহলে মাথায় হাত রাখো, আশীর্বাদ করো, এবার আমার আশা যেন পূর্ণ হয়। ঠিক আছে, করলাম আশীর্বাদ, তোর সব আশা যেন পূর্ণ হয়। দিদি দিদি দিদি, এ কি কাণ্ড! এখন কেমন আছেন দিদি? আমি ভালো। চেয়ারটা আপনি আবার কষ্ট করে। ওমা কষ্ট বলুন, এত দেরি কেন করলাম? না, না। বিমানের বাবা একটু আগে খবরটা দিলেন। বসো বাবা। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট বাবা তো অ্যাক্সিডেন্টের খবরটা জানতেই পারেননি। রাজু বলে কে একজন আছে এই বাড়িতে, বোধহয় নতুন চাকর টাকর হবে, সেই ফোন করে খবরটা দিয়েছে। মা, জামাই বাবু, কমলা লেবু, তুমি কিছুই জানো না। রাজুদা আমাদের বাড়ির চাকর হতে যাবে কেন? রাজুদা তো আমার দাদা। হ্যাঁ, ওই তো রাজু, আমাদের বাড়ির ছেলের মতো। থ্যাংক ইউ। রিয়া, ওনাদের জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা কর। হ্যাঁ মা। না, কিচ্ছু আনতে হবে না, তুমি আমার কাছে একটু বসো তো। তোমাকে আমার ঘরে নিয়ে যাবার জন্য মনটা যে আমার আকুলি বিকুলি করছে মা, কিন্তু একটার পর একটা বাধা এসে যাচ্ছে। এবার আর আমি কোনো কথা শুনছি না। দিদি ভালো হয়ে উঠুন, তারপর নহপদ বাজিয়ে আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাব। বস বস। বর্দা, আর কদিন পরেই তো রিয়ার বিয়ে হয়ে যাবে, এবারে জন্মদিনটা কিন্তু খুব বড় করে করতে হবে। বর্দা, সব খরচ কিন্তু এবার আমরাই করব। হ্যাঁ, ও তো আমাদেরই মেয়ে। অবশ্যই অবশ্যই, তবে আমি তো বড়, সব দায়িত্ব আমার। খরচাপাতি যা হবে সে আমার নামে লিখে রাখিস। আমি যখন থাকবো না তখন ফ্যামিলির গার্জিয়ান হবি, বড়দের দায়িত্ব নিস। এখন শোন, আমি বৌমাদের বাপের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসছি, তোরা ধীমানদের বাড়িতে যা, নিমন্ত্রণ করে আয়। নতুন কুটুম হতে যাচ্ছে, দেখিস যেন আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। রাজু ছেলেটা বেশ, দুদিনেই কেমন যেন আপন হয়ে গেছে, মনে হয় কতদিনের চেনা, তাই না রে? বা রে, আমি কি করে বলবো? হ্যাঁ রে ছোট। হ্যাঁ? রিন্টু কোথায় রে? কেন, কি হয়েছে? আর বলিস না, আজকে বিকেলে ওদের স্কুলে ম্যাজিক দেখানোর কথা, তা ওর বাবা তো যেতে দেয়নি। সে ছেলের কি কান্না কি কান্না! তা যেতে দিলেই বা কি হতো? রাজু তো ছিল, ওর সঙ্গে নিয়ে যেত। সেটা এবাড়ির লোকেদের বোঝাবে কে? নাও সামলাও এখন কান্না। কি করি এনে এনে এটা এনে এটা এটা এনে কিছু করি, এনে এনে বাবা, এটা নে এটা নে এটা নে এনে এটা নে। চুপ কর বাবা, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। শোনা শোনা, কাঁদে না, শোনা না না না, শোনা। কি হলো? আরে শোনা শোনা, আমি না ম্যাজিক জানি, বুঝলি তো? তোকে তাহলে না স্কুলে যেতে হবে না, কাঁদছিস কেন এত? এখানে বসে বসেই ম্যাজিক দেখতে পারবি। তাই নাকি? তুমি দেখছি ম্যাজিকও জানো, তাহলে আজ আমরা সবাই মিলে তোমার ম্যাজিক দেখবো। ওকে, তোমাদের সবাইকে ম্যাজিক দেখাবো। এই দেখো, এটা কি? রুমাল। রুমাল, রাইট। এবার দেখো, এই রুমালটাকে আমি যেদিকে বলবো সে সেদিকে যাবে। এদিকে বললে এদিকে, এদিকে বললে এদিকে, আর এদিকে বললে এদিকে। সত্যি? সত্যি। আর দাঁড়াও না, অং বং চং, জানিস কত ঢং, হিং ক্রিং তু, আমার কাছে পু। এবার দেখো রুমালটাকে কিরকম করি। এবার দেখ, এই রুমালটাকে যা বলবো তাই করবে, দেখবি? এ দেখ, এই নিলাম, এই বাঁধলাম। এবার দেখ, এদিক থেকে টানবো, দেখবি এদিকে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, সত্যি তো? চলে এলো। আবার দেখ, এদিকে সরে যাবে, দেখবি? শুরু করছে। সরে এলো। আবার দেখ, এদিকে আনবো, দেখবি? এদিকে আয়, এদিকে আয়, ঠিক আছে? কি কেমন লাগলো ম্যাজিক? আমার সোনা ভাই, কাঁদে না কাঁদে না, তাকা আমার দিকে তাকা। কাঁদে নেই কখনো, এত সুন্দর ম্যাজিক দেখালো তো বোকাজি। রিন্টু, কি গো, অফিস থেকে ফিরেই গুমরা মুখ? একটা বাইরের ছেলেকে নিয়ে তোমাদের এত মাতামাতি করাটা আমার পছন্দ নয়। দুদিনের জন্য লেখাপড়া করতে এসেছে, চলে যাবে, অত কি?
নেহাত প্রতাপ পাঠিয়েছে তাই। ছেলেটা কিন্তু ভালো। থাক, ভালো ছেলে, আগের কথা ভুলে গেছো? শোনো, ওই ছেলেটাকে বলে দেবে যে কাজ করতে এসেছে সেই পড়াশোনা করে যেন চলে যায়, অন্য কোনো দিকে মন দেবার দরকার নেই। কিরে দিদি, কোথায় ছিলি? কতক্ষণ ধরে জামাইবাবু কমলা লেবু তোর জন্য বসে আছে। আয় আয় রিয়া, বস। দেখ ধীমান তোর জন্য গিফট নিয়ে এসছে। এই ড্রেসটা অনেক দোকান খুঁজে তবে পেয়েছি। আমি চাই কাল তোমার জন্মদিনে পরো। আমি আসছি। কি ব্যাপার বলুন তো, ওর কি ড্রেসটা পছন্দ হলো না? তুমি কি বোকা জামাইবাবু কমলা লেবু? আরে দিদি তো ড্রেসটা দেখলাই না, আর দেখলে তবেই তো পছন্দ হবে, আর পছন্দ হলেই তো জন্মদিনে পড়বে। আর যদি না পরে? ধীমান যে কি বাবা, কতক্ষণ? এই তো। বসো বসো। না আঙ্কেল, আমার একটা আর্জেন্ট মিটিং আছে, যেতে হবে। ও, তাহলে তো আর আটকাবো না। কালকে মা বাবাকে নিয়ে এসো। অফকোর্স, কাল তো রিয়ার জন্মদিন। এই ছোট শাড়িটা দেখতো কেমন? হ্যাঁ, খুব সুন্দর। কাউন্টারে মেয়েটাকে দেখো। কি? কেন? লাভলি না? দারুণ মানাবে আমার সাথে। রিয়া, আসছি কাকি। এদিকে আয়, এটা দেখ। হ্যাঁ বল। কি দারুণ না ড্রেসটা? কি সুন্দর। দারুণ ছোট কাকি, এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মেজদি, এটা রিয়ার জন্য নি। ছোট তুই কি পাগল হয়েছিস? বর্দা দেখলে আস্ত রাখবেন, শাড়ি বেস্ট। এক্সকিউজ মি, এই শাড়িটা প্যাক করে দিন। তোমার জন্মদিনের উপহারের জন্য থ্যাংক ইউ রাজু। আমার দেওয়া ড্রেসটা পরলো না। আপনি যে সময় করে আসতে পেরেছেন। ওই তো রিয়া এসে গেল। এসো মা, এসো এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সময় আয়। কি হলো মা, কাটো। এই তো। বল, এই পোশাকটা কোথায় পেলি? বল। ধীমানের দেওয়া ড্রেসটা পরিষ্টি বলে তোর বাবা আমাকে যা খুশি তাই বললো? দিদি, দোকানে এই ড্রেসটা রিয়া আর ছোট দুজনে মিলে পছন্দ করেছিল, কিন্তু আমি নিতে দিইনি। যাই বলো বৌদি, এই ড্রেসে কিন্তু রিয়াকে খুব মানিয়েছে। খুব। থাক, অনেক হয়েছে। কিন্তু এটা ওকে দিল কে? আমি রাজুকে দিয়ে এই ড্রেসটা দোকান থেকে আনিয়েছি। ধীমান যে ড্রেসটা দিয়েছিল, ও যদি সেটা পরতো, বড়দা হয়তো ওখানেই বিয়েটা ভেঙে দিত। ও তাই বল? আমি তো ভেবেই অস্থির। খুব ভালো করেছিস ছোট, তোর সব দিকে নজর। আর এই পোশাকটাই বা খারাপ কোথায় বল? আজকালকার মেয়ে এসব পরবে না। রাবেশ, এত খোঁজাখুঁজি করে এত টাকা খরচা করে ড্রেসটা প্রেজেন্ট করলাম, একবার ছুঁয়েও দেখলো না। ভেরি ইনসাল্টিং। তোর মতো একটা ইয়াং মিলেনিয়ার ছেলে কোথায় গিয়ে যে পড়লি কে জানে। কিরে, কি ভাবছিস? আরে এনজয় দ্য লাইফ ইয়ার। ওকে একদিন ক্লাবে নিয়ে আয় না, ও আমাদের কালচারটা একটু বুঝুক। খেপেছিস? ওর বাবা ওর মেয়েকে কোনোদিন ক্লাবে পাঠাবে না, নেভার। তার মানে বিয়ের পর তুই সব ছেড়ে দিবি? ধুর, বিয়ের পর তো আমি ওকে আমার মতো করে তৈরি করে নেব। বিয়ের আগেই তৈরি করো না বস, নইলে পরে প্রবলেম হবে। আরে এনজয় দ্য লাইফ ইয়ার। ওকে একদিন ক্লাবে নিয়ে আয় না, আমি হ্যান্ডেল করে নেবো ওকে। আনতে তো চাই,
কিন্তু আনবো কি করে? আঙ্কেল, আই মিন তোর ড্যাডকে দিয়ে বলো না। কি হলো? এখনো বসে আছিস? তৈরি হয়ে নে। আমি যাব না মা। আমার এসব পার্টি ফাটি একদম ভালো লাগে না, কোনোদিন যাইও নি। বুঝি তো, কিন্তু শ্বশুর বাড়ি যেমন তেমন তো নিজেকে তৈরি করতে হবে। তাছাড়া ধীমানের বাবা নিজে তোর বাবাকে ফোন করেছেন, নতুন কুটুম, তোর বাবা কি না করতে পারে? কিন্তু মা, কি ব্যাপার দিদি? ধীমানকে দেখলাম নিচে বসে আছে। হ্যাঁ, ওকে পার্টিতে নিয়ে যাবে বলে এসেছে। ও ছোট, তুই ওকে একটু সাজিয়ে গুজিয়ে দে না মা। এসব কি আমার কাম্য বল? পার্টি যত সব। কিরে, যেতে ইচ্ছে করছে না বুঝি? আমি বলি কি একবার ঘুরে আয়। ছোট কাকি তুমিও? আহা, মেহু না। হাই রূপম। হাই, ওয়েলকাম ওয়েলকাম। এসো রিয়া। হাই, এসো প্লিজ বসো। হাই ধীমান। ও হাই। কাম অন, এক্সকিউজ মি। কাম অন ডার্লিং, প্লিজ স্টার্ট। আপনি স্বপ্ন দেখেন? ফুল, পাখি, এসবের স্বপ্ন? এই হাইটেক যুগে এরকম স্বপ্ন কেউ দেখে নাকি আবার? আই এম নট দ্যাট ইডিয়েট। কি অবাক হচ্ছ? ধীমান হলো ক্যাসিনোভা 2008, এখনো অনেকের সাথে নাচবে। এটাই এখানকার কালচার। কাম অন রিয়া, লেটস ড্যান্স টু। নো থ্যাঙ্কস। প্লিজ রিয়া, এটা মডার্ন সোসাইটি, ইউ হ্যাভ টু কোপ উইথ দিস। কাম অন। আমার হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন বলছি। কেন? হাতে ফোসকা পড়লো নাকি? কাম অন রিয়া, লেটস ডান্স। আমার হাত ছাড়ুন, আমি নাচ জানি না। নো প্রবলেম, আমি তোমায় নাচ শিখিয়ে দেবো। কাম অন, লেটস ডান্স। নো নেভার, আমি নাচবো না। নাচবে নাচবে। এই রূপমকে আজ পর্যন্ত কেউ রিফিউজ করে। কাম অন, ছাড়ুন বলছি। রূপম। কাঁদছিস কেন? আমি থাকতে তোর কোনো ভয় নেই। আশ্রয় প্রার্থীর অধিকারের একটা সীমা থাকে। নেহাত প্রতাপ তোমাকে পাঠিয়েছিল তাই, নইলে আজই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। রাস্তার কুকুর রাস্তাতেই থাকবে, ঠাকুর হবার চেষ্টা করবে না। কথাটা যেন মনে থাকে। শোনো, নলিনী বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে। সামনের সপ্তাহেই বিয়ে, আশীর্বাদ সেদিনই হবে। কিন্তু রিয়ার পরীক্ষা? বিয়ের পর দেবে, না দিলে না দেবে। তোমরা মেয়েরা সব কেনাকাটা শুরু করে দাও। কাল থেকেই আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা শুরু করে দিচ্ছি। কলকাতা থেকে আপনার এত দূর নিজের আসার কি দরকার ছিল বর্দা? কার্ডটা পোস্টে পাঠিয়ে দিলেই তো। বসুন না। বর্ষার মতো মুখ কি তোমরা রেখেছো? মানে আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে? তোমরা জানো আজ থেকে 15 বছর আগে আমার বড় মেয়ের জীবনে কি হয়েছিল। সব জেনে তোমরা রিয়ার জীবন শেষ করতে সেই রাজুকেই পাঠিয়েছিল, তাও আবার লেখাপড়ার মিথ্যে বাহানা দিয়ে। বাড়ি ছেড়ে চলে এসেছিলে বলে কি প্রতিশোধ দিতে চেয়েছিলে? না না বর্দা, না, বিশ্বাস করো, রাজু খুব ভালো ছেলে। আর তাছাড়া রিয়াও। থাক, সামনের বুধবার রিয়ার বিয়ে আমার পছন্দ করা পাত্রের সঙ্গে।
পারলে এসো। এর পরেও কি আর ওখানে যাওয়া সাজে? সেটা তোমাদের ব্যাপার, আমি আমার কর্তব্য করলাম, চলি। কিরে চুপচাপ বসে আছিস কেন? কাল বর্দার কথা মন খারাপ হয়েছে? কই না তো। আবার লুকোচ্ছিস আমার কাছে? আমি কিন্তু মুখ দেখলে সব বুঝতে পারি। ওসব মন খারাপটা বাদ দে, চল আমার সঙ্গে, একটা কাজ আছে। কি কাজ? এটা রিয়ার ঘরে টাঙাতে হবে। এটা কার ছবি? রিয়ার দিদির। রিয়ার দিদির? এর কথা তো আগে কখনো কেউ বলেনি। কে বলবে? বর্দার হুকুমের বাইরে এ বাড়িতে কারো কিছু বলার সাহস নেই। কিন্তু আমি তো গোত্র ছাড়া, আমি কাউকে কিছু না জানিয়ে ছবিটা বাঁধিয়ে নিয়ে এসেছি। চল আমার সঙ্গে, এটা রিয়ার ঘরে টাঙিয়ে দিবি। রিয়া এই ছবিটা দেখলে না মনে সাহস পাবে। না ছোট কাকিমা, আমি রাস্তার মানুষ, রাস্তায় থাকাই ভালো, অন্তর্মহলে যাওয়া আমার সাজে না। বারে এটুকুতেই মুচকে গেলি? হ্যাঁ मैं हूं না, এইটার নমুনা। বাগানে গোলাপটা নেবে আর কাটা দেখলে ভয় পেলে চলবে? চল 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 চল, তুই তো একা যাচ্ছিস না, আমিও তোর সঙ্গে যাচ্ছি। এই কি হলো? দেখি 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 কি? আরে দেখি না বাবা, ইস কি রক্ত বেরোচ্ছে। তুই দাঁড়া, আমি ব্যান্ডেজটা নিয়ে এসেছি। ঠিক আছে। দাদা আমার প্রিয়াকে দেখেছো? আমার প্রিয়া, আমার প্রিয়াকে দেখেছো? আমার প্রিয়া, বলো না আমার প্রিয়া, আমার প্রিয়া, আমি যাবো না, আর বলো না, বলো না আমার প্রিয়া, আমার প্রিয়া, বলো না আমার প্রিয়া। কিছু মনে করবেন না, ও পাগল, আসলে প্রিয়াকেও খুঁজছে। প্রিয়ার শোকেই ও পাগল হয়ে গেছে। ও পাগলা গারদেই ছিল, আজ যে একটু ফাঁকা পেয়েছে অমনিও প্রিয়ার খোঁজে বেরিয়েছে। ভাগ্যিস আপনার ড্রাইভার সময় মতো ব্রেকটা কষেছিল, তার জন্য ও প্রাণে বেঁচে গেল। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, ভগবান আপনার মঙ্গল করবে। অপূর্ব, প্রিয়ার শোকেই ও পাগল হয়ে গেছে, শোকেই ও পাগল হয়ে গেছে। আমি প্রিয়াকে ভালোবাসি, আপনি ওর বাবা, তাই প্রিয়াকে বিয়ে করার আগে আপনার অনুমতি নিতে চাই। অনুমতি? গুরুজনদের অমান্য করে, তাদের স্নেহ ভালোবাসাকে অগ্রাহ্য করে, তাদের পছন্দ অপছন্দের পরোয়া না করে তোমরা বিয়ে করবে, আর সেটা আমি মেনে নেব? এই মহেন্দ্র রায় কোনোদিন ভালোবাসাবাসীর বিয়ে মেনে নেয়নি, আর কোনোদিন মেনেও নেবে না। তুমি চলে যাও এখান থেকে। একা যাব বলে তো আসিনি, প্রিয়াকে সঙ্গে নিয়ে যাব। হাউ ডেয়ার ইউ! তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি প্রিয়ার বাবা। এক নিষ্ঠুর বাবা, যে তার সন্তানদের কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসতে দেয়নি। অপূর্ব! চিৎকার করে আপনি সত্যকে চাপা দিতে পারবেন না। এই বাড়িটাকে আপনি একটা জেলখানা তৈরি করেছেন। এই বাড়ির লোকেরা সব কয়েদি, ভালোবাসার জানলা দরজাগুলো সব বন্ধ, কোথাও এক ফোঁটা আলো আসার জায়গা নেই। তবুও ভালোবাসার বাতাসকে আপনি আটকাতে পারেননি। আপনার মেয়ে ভালোবেসেছে, আর আপনি কষায়ের মতন মেয়ের ভালোবাসাকে খুন করতে চেয়েছেন। আপনি বাবা। এই যাও, বেরিয়ে যাও এখান থেকে। দাদা, এই বাড়িতে আমার কথাই শেষ কথা, আমার কথাই হুকুম। যাও যাও বলছি, বেরিয়ে যাও। গেট লস্ট। যাচ্ছি, তবে আপনি যত শক্তিমানী হন, ভালোবাসার শক্তি সব থেকে বেশি। চেষ্টা করো প্রিয়াকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। রাস্কেল, গেট আউট। যাও। এত বড় সাহস আমার মুখের উপর বলে কিনা? তুমি প্রিয়াকে বলে দাও পাত্র আমার দেখা হয়ে গেছে, সামনের রবিবার আশীর্বাদ করতে আসবে। ও যেন রাস্তার ওই লোফার অপূর্ব টপূর্বকে ভুলে যায়। দেখি কোন ভালোবাসার শক্তি দিয়ে প্রিয়ার বিয়েও আটকাতে পারে। মা শিগগিরই এসো, দিদিরা কেমন করছে। চল
প্রিয়া অনেক কিছু কেন প্রিয়া কি হচ্ছে প্রিয়া প্রিয়া কথা বল প্রিয়া কি হচ্ছে তোর প্রিয়া প্রিয়া ডাক্তারকে ডাকো কথা বল না কেন কি হচ্ছে প্রিয়া প্রিয়া কথা বল প্লিজ প্রিয়া প্রিয়া सर सर घर आ गया রাজু কি হয়েছে রাজু সকাল থেকে এরকম চুপচাপ হয়ে আছো কেন আমার সঙ্গে একবার দেখা পর্যন্ত করনি এ কি এটা কোত্থেকে পেলে তুমি এই তো তোমার দিদি হ্যাঁ তোমার দিদির নাম কি কেন কারণ ফটোতে তোমার দিদির পাশে যে মানুষটাকে দেখছো সেই হতভাগ্য মানুষটা আমার দাদা রাজু আমার খুব ভয় করছে রাজু বাবা বললো সামনের সপ্তাহে নাকি আমার বিয়ে তুমি এই বিয়েটা আটকাবে কি করে আমাদের আটকাতেই হবে রিয়া আমাদের জিততেই হবে এটাই তো লড়াই হ্যাঁ রিয়া ভালোবাসার যুদ্ধ আমরা জিতবই রিয়া দেমান্ত নিমন্ত্রণ করতে লন্ডনে গেছে ও দুদিনের মধ্যে এসেও যাবে ফিরে আসুক দিমাংকে বলবো ওদের বাড়ির সঙ্গে তো যোগাযোগ আছেই গিয়ে ওখানে সবাইকে ওদের সপরিবারে নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে ডেকে তারপরে একটা পুরোহিত ডেকে আশীর্বাদটা সেরে নিলেই হবে ও খুব ভালো হবে খুব ভালো রাজু তুইও চল না আমাদের সঙ্গে রিয়ার বিয়ের শাড়িগুলো একটু পছন্দ করে দিবি আমি ওসব মেয়েদের কেনাকাটায় আমি নেই তাহলে বাড়ি পাহারা দে কিছু চুরি গেলে না তোকেই ধরবো চুরি করার জিনিসটাই তো আপনারা নিয়ে যাচ্ছেন মানে মেজদি ছাড়ো না ওর কথা তুমি তো জানো সব সময় ইয়ার্কি মারে বাজে ছেলে চলো 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 চল বিকাশ আপনি তোমার পড়াশোনা কত দূর এই আর কয়েকটা দিন মানে পরীক্ষাটা হয়ে গেলেই পরীক্ষা হয়ে গেছে তাই আজই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমাকে আমি সাবধান করে দিয়েছিলাম রাস্তার কুকুর রাস্তাতেই থাকবে ঘরের ঠাকুর হতে যাবে না তুমি শোনোনি আশ্রিত হয়ে আশ্রয়দাতার সর্বনাশ তুমি করবে এ আমি হতে দেব না আউট বিশ্বাস করুন কি বিশ্বাস করব তোমাকে আমি ভদ্র শিক্ষিত ভেবেছিলাম মাঝরাতে আমার মেয়েকে ডেকে এনে তাকে তুমি ভালোবাসার যুদ্ধ শেখাচ্ছিলে একটা কথা শুনুন এ বাড়িতে আমার কথাই শেষ কথা আমি পারতাম দারোয়ান ডেকে ঘাড় ধরে তোমাকে বের করে দিতে পারতাম কিন্তু আমি তা করব না আমি অকৃতজ্ঞ নই তুমি রক্ত দিয়ে সরলাকে বাঁচিয়েছিলে তাই শুধু মুখের কথায় বলছি আউট আজই এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে রাইট নাও আর একটা কথা যদি ভদ্র বংশের ছিটে ফোটা রক্ত তোমার শরীরে থাকে তাহলে কোনোদিন কোনো অবস্থায় ওই মুখ তুমি এই বাড়িতে দেখাবে না আই রিন্টু ছোট কাকি তোমরা যাও আমি আসছি আচ্ছা রাজু 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 কোথায় গেল রাজু রাম সিং
राम सिंह। हाँ मैम साहब। राजू साहब को देखा? राजू साहब तो चला गया। चले গেছে? কোথায়? वो तो मुझे मालूम नहीं मैम साहब, लेकिन जाने के टाइम में वो बहुत दुखी था। ছোট কাকি কি হচ্ছে তোর? রাজু চলে গেছে ছোট কাকি। কি বলছিস? হ্যাঁ, এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বলো না কি করব। রিয়া, রিয়া এত উতলা হোস না বাবা, কেউ দেখে ফেললে সন্দেহ করবে। কিন্তু ও তো কাউকে না বলে যাওয়ার ছেলে নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। দেখো না, রাজুটা হঠাৎ কাউকে কিছু না বলে চলে। রাজু রাজু রাজু, মেয়ের দিকে লক্ষ্য রাখো, মেয়ের দিকে। কেন, আমরা কি ওর দিকে লক্ষ্য রাখি না? না, রাখো না, রাখো না। যদি রাখতে তাহলে বুঝতে যে কি কাণ্ড ঘটতে যাচ্ছিল। ওই ছেলেটা রাজু, ওর এত বড় সাহস যে আমার বাড়িতে থেকে আমার মেয়ের দিকে। ভাগ্য ভালো যে আমার চোখে পড়েছিল, তাই এই যাত্রায় রক্ষা পেয়েছে। তার মানে তুমি এই রাজুকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, তাড়িয়েছি। আর এই নিয়ে তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি চাই বাবা, আজ সত্যিটা সামনে আসা দরকার। আমি রাজুকে ভালোবাসি। কি কি বললে তুমি? হ্যাঁ, আমি রাজুকে ভালোবাসি আর আমার জীবনে রাজু ছাড়া কারো জায়গা নেই। অবাধ্যতার একটা সীমা থাকা উচিত, তুমি সেটা ভুলে গেছো। না, আমি ভুলিনি। আর তোমারও এটা জেনে রাখা দরকার যে আমি দিদির মতো দুর্বল নই যে নিজেকে শেষ করে দেব। কেন দেব? ভালোবাসা কি অপরাধ? চুপ কর মা, তুই চুপ কর। কেন চুপ করবো মা? একবার বুকে হাত রেখে বলো তো, দিদির মৃত্যুর জন্য দায়ী কে? রিয়া। আমি জানি মা, তুমি কখনো তোমার মরা মেয়ের জন্য সকলের সামনে দুপুরটা চোখে জল ফেলতে পারোনি, কিন্তু আড়ালে তোমার আঁচল ভিজেছে। কার জন্য? এই বাবার জন্য। তোমরা কেউ জানো না অপূর্বতার অবস্থা। পাগলের মতো আজও সে দিদিকে খুঁজে বেড়াচ্ছে। আর এই রাজুকে জানো? অপূর্বতার ভাই। বাবা, তোমার অবাধ্য হওয়ার অপরাধ ক্ষমা করো। আমি জানি তুমি আমাদের ভালোর জন্যই শাসন করো, কিন্তু তোমার শাসনে কোনো ভালোবাসা নেই। তোমার ভালোবাসা যেন লোহার শেকল, যাকে দিয়ে কাউকে বেঁধে রাখা যায়, কিন্তু মনকে বেঁধে রাখা যায় না বাবা। ভালোবাসা ছাড়া বাঁচা যায় না, সেটা দিদি তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে। আমিও দেব। রিয়া, রিয়া শোন, রিয়া। জামাই বাবু, কমলা লেবু। সেদিন ক্লাবে ধীমানের বন্ধুরা মদ খেয়ে রিয়াকে অপমান করেছিল বলেই রাজু তার প্রতিবাদ করেছিল। আর তুমি ধীমানের মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করে রাজুকে যা নয় তাই বললে। দাদা, রাজু কিন্তু খারাপ ছেলে নয়, তুমি যাই বলো। ওকে ভালোবেসে রিয়া দোষের কিছু করেনি। বর্দা, আমার কিন্তু মনে হয় ধীমান মোটেই সুবিধার ছেলে নয়। হ্যাঁ বর্দা, একটা ছেলে ডিস্কোতে যায়, মদ খায়, হ্যাঁ, ও রিয়াকে কি করে সুখী রাখবে? ঠিক, রিয়া তো ওই কালচারে মানুষ হয়নি। কি জামাই বাবু, কমলা লেবু, তুমি চলে যাচ্ছ যে? পরে আসবো। আর কি থেকে বউ পালাবে দেখতে পাবে না। হ্যালো। হ্যাঁ, তুমি বোধহয় রাজুর কাছে আমার নাম শুনেছো। আমি নমিতা বৌদি বলছি। জানো রিয়া, তোমাদের বাড়ি থেকে চলে আসার পর রাজু আমার কাছেই ছিল। আমি ওর কাছ থেকে সব শুনেছি। ওর জীবন থেকে সব আশা, সব স্বপ্ন মুছে গেছে রিয়া। তাই আমি আর ওকে ধরে রাখতে পারলাম না। যদি পারো তো তুমি ওকে আটকাও রিয়া। আমার ভয় হচ্ছে আবেগের বশে ছেলেটা কিছুটা করে বসে। রিয়া, রাজু কোথায়? ও এখন সল্টলেকে বাস স্ট্যান্ডে আছে। ওখান থেকে শিলিগুড়ি বাস ধরবে। প্লিজ রিয়া, যদি পারো তো ওকে আটকাও। ওকে আটকাও রিয়া, ওকে আটকাও। হ্যাঁ, আমি আসছি। দাঁড়াও। আর এক
পা এগোলে জানবে এই বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের মতো বন্ধ। তবু আজ ওকে যেতেই হবে বর্দা। কি বললে তুমি? আমি ওকে রাজুর কাছে নিয়ে যাব। ছোট বৌমা, এর পরিণাম কি আমি জানি বর্দা। চিরকাল আপনাকে দেবতার মতো ভক্তি করে এসেছি, যা বলেছেন তাই করেছি, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মনের কথা শুনিনি। আমরা কি চিরটা কাল ছেলেদের হাত তোলা হয়ে থাকব? বিয়ের আগে বাবার, বিয়ের পর স্বামীর, তারপর ছেলের, যুগ যুগ ধরে শুধু অন্যের জন্য বাঁচব? কোনোদিন কি নিজেদের বাঁচার কথা একবারও ভাববো না? প্রিয়া যখন মারা যায় তখন আমি এ বাড়িতে বউ হয়ে আসিনি বর্দা, কিন্তু আজ রিয়া যখন তার ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে, তখনও যদি আমি ওর পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে কিসের বন্ধু, কিসের মা? আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দেবেন বর্দা, আমি রিয়াকে নিয়ে যাচ্ছি। আয়।